আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি দুনিয়ায় আমাদের জন্য যে সহজ পথ দেখিয়ে দিয়েছেন, তা অনুসরণ করলে অতি সহজেই আমরা জান্নাতের দরজায় পৌঁছে যেতে পারি। আজকের আলোচনা সেই মহা সুসংবাদ নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিসের বিনিময়ে জান্নাতের জামিন হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة، أصدقوا إذا حدثتم، وأوفوا إذا وعدتم، وأدوا إذا اؤتمنتم، واحفظوا فروجكم، وغضوا أبصاركم، وكفوا أيديكم। তোমরা আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। 1. সত্য কথা বলবে। 2. ওয়াদা পূরণ করবে। 3. আমানত রক্ষা করবে। 4. লজ্জাস্থান হিফাজত করবে। 5. দৃষ্টি নিচু করবে। 6. হাতকে জুলুম থেকে দূরে রাখবে। সত্য কথা বলো, সত্যবাদী হও। দুনিয়ার সকল সম্পর্কের ভিত্তি হল সত্য। মিথ্যা মানুষকে গোনাহের অন্ধকারে ফেলে, আর সত্য মানুষকে জান্নাতের পথে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। প্রতিশ্রুতি পূরণ করো, কারণ মুসলমানের পরিচয় তার কথা বিশ্বাসযোগ্য। ওয়াদা ভঙ্গ মুনাফিকদের স্বভাব। যে কথা দেয় তা পালন করাই হল একজন মুমিনের বৈশিষ্ট্য। আমানত রক্ষা করো। আমানত শুধু টাকা নয়, কোনো গোপন কথা, কারো দায়িত্ব, এমনকি নিজের পরিবারও একটি আমানত। যে আমানত দার হয়, আল্লাহ তাকে পছন্দ করেন। লজ্জাস্থান হিফাজত করো। আজকের যুগে সবচেয়ে বড় পরীক্ষা চোখ, মোবাইল, ইন্টারনেট। কিন্তু যিনি নিজের লজ্জাস্থান হিফাজত করবেন, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে বরকত দেবেন। ব্যভিচার পাপের মূল, তা থেকে দূরে থাকাই ইমানের সৌন্দর্য। হারাম থেকে চোখ নামিয়ে রাখো। চোখ হল হৃদয়ের দরজা। হারামের দিকে তাকালে হৃদয় অন্ধকার হয়, ইমান দুর্বল হয়। চোখ হিফাজত করলে আল্লাহ হৃদয়কে পবিত্র রাখেন। হাতকে জুলুম থেকে বাঁচাও। হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া, মারধর, অন্যের অধিকার নষ্ট করা, এসব আল্লাহর কাছে অপছন্দনীয়। যে তার হাত নিয়ন্ত্রণ করতে পারে, সে বড় গুনাহ থেকে বেঁচে যায়। দেখুন, 6টি বিষয়, কোনোটাই কঠিন নয়, কিন্তু এগুলো একজন মানুষের পুরো চরিত্র বদলে দেয়। সত্যবাদিতা, বিশ্বাসযোগ্যতা, পরিচ্ছন্ন চরিত্র, পবিত্র দৃষ্টি, জুলুম থেকে দূরে থাকা, এই গুণগুলো যার মধ্যে থাকবে, তার জন্য জান্নাতের জামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর নবীজি কখনো মিথ্যা বলেন নাই।